আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ব্রিটিশ বাংলা ব্লগস আবার ব্যাক হলাম। আজকে আপনাদের সাথে নতুন একটা বিখ্যাত ওয়ার্ল্ড ফেমাস হালুয়া রেসিপি শেয়ার করব। আপনাদেরকে আমি আজকে নিয়ে আসলাম আমাদের সিলেট অঞ্চলের হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজার। উনি ছিলেন একজন সুফি সেন্ট, যে এমান থেকে এসেছিলেন ওনার ৩৬০ আউলিয়াকে নিয়ে আমাদের এই অঞ্চলে। উনি গোবিন্দ নামে একজন বাদশার সাথে যুদ্ধ করে ইসলামকে এই অঞ্চলে প্রতিষ্ঠিত করেন। সো হিস্টোরিয়ানরা বলে যে এই যে হালুয়াটা আমরা তৈরি করতে যাচ্ছি, এই হালুয়াটা হজরত শাহজালাল এমান থেকে এই ফর্মুলাটা, এই ইনগ্রিডিয়েন্টস এবং এই রেসিপিটা নিয়ে এসেছিলেন এবং এইখান থেকে, এই মাজার শরীফ থেকেই এই হালুয়াটা মানে প্রথমে শুরু হয়। এখন আপনারা দেখতে পারতেছেন যে কবুতরগুলো, যাদেরকে বলা হয় জালালি কবুতর, এটা হিস্টোরিয়ানরা বলেন যে এই কবুতরগুলোকেও হজরত শাহজালাল এখানে দেখভাল করতেন এবং এখনও এই কবুতরের বংশধর এখনও মাজার শরীফে গেলে দেখতে পান। আর এই যে বিশাল আকারের যে হাঁড়িগুলো আপনারা দেখতে পারতেছেন, যে ব্রঞ্জের তৈরি যে বিশাল আকারের হাঁড়িগুলো, হিস্টোরিয়ানরা বলে থাকেন যে এই হাঁড়িতেই তারা তাদের হালুয়াগুলো তৈরি করতেন। দেখেন কত বড় হাঁড়ি। সো আমরা তো আর এত বড় হাঁড়িতে তৈরি করব না, আমরা এই ফর্মুলাটাকে আমাদের বাসায় কিভাবে করতে পারি এইটা আপনাদের সাথে শেয়ার করব। সো কন্টিনিউ ওয়াচিং টু সি। সো প্রথম থেকে আমি আপনাদেরকে বলে দিব যে এই হালুয়াটা তৈরি করতে হলে এটার মেজারমেন্ট এক্স্যাক্ট পারফেক্ট হতে হবে। আপনি যে জিনিস দিয়ে মেজারমেন্ট করে থাকেন, এই সেম জিনিস দিয়ে আপনি কন্টিনিউ মেজারমেন্ট করে যেতে হবে, আর না হলে আপনার হালুয়াটা ঠিকমতো হবে না। সো আমরা এই যে কাপটা দেখতেছেন, এই কাপটাই ব্যবহার করব আমাদের ইনগ্রেডিয়েন্টসের জন্য। সো প্রথম অবস্থায় আমরা এখানে 2 কাপ পানি দিলাম এবং এটার সাথে একটু দালচিনি এলাচি দিয়ে দিব। দেখেন কত দুষ্ট একটা ডালচিনি, ও হাঁড়িতে ঢুকতেই চাইতেছে না। সো এখন আমরা সেম কাপ ব্যবহার করে আর 1 কাপ সুগার দিব, চিনি। সো এখানে আমরা একটু হোয়াইট অ্যান্ড ব্রাউন সুগার মিক্স করে দিয়েছি একটু টেস্টের জন্য, বাট আপনারা চাইলে জাস্ট হোয়াইট সুগার ব্যবহার করতে পারবেন, যেটা ওয়াইডলি অ্যাভেলেবল। সো এখানে কোনো সমস্যা হবে না, বাট মেক শিওর ইট ইজ এক্স্যাক্টলি 1 কাপ সুগার। সো ফার আমাদের এখানে আছে কি 2 কাপ পানি এবং 1 কাপ সুগার, চিনি। এখন আমরা অন্য একটি হাঁড়িতে অ্যাগেইন ইউজিং দ্য সেম কাপ আমরা 1 কাপ ঘি এখানে গরম করে নেব। সো এক্স্যাক্টলি দ্য সেম কাপ এবং এখানে আমরা দিলাম 1 কাপ ঘি। ঠিক আছে? সো ঘিটাকে আমরা এভাবে নাড়াচাড়া করে মেল্ট করে নিব। আর এই সুযোগে আমি বলে দেই আপনাদেরকে, যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন, প্লিজ অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। এই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে এবং এর পাশে যে বেল বাটনটা আছে ওইটাতে হিট করবেন, তাহলে আমার নতুন এক্সাইটিং ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে অতি শিগগিরই। আর যারা অবশ্যই আমার চ্যানেল কন্টিনিউ দেখতেছেন, আপনাদেরকে এগেইন অশেষ ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য, এবং প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড দ্য শেয়ার বাটন। এখন আমাদের ঘিটা মেল্ট হয়ে গেছে এবং গরম হয়ে গেছে। এখন আমরা সেম কাপ ব্যবহার করে 1 কাপ প্লেন ফ্লাওয়ার, ময়দা আমরা এখানে দিলাম। সো অ্যাগেইন দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস। 1 কাপ আপনি মেজারমেন্ট করে ময়দাটা দিয়ে দিবেন এখানে এবং এটাকে কন্টিনিউ ভাজতে শুরু করবেন। সো বন্ধুগণ, আমরা আমাদের ময়দাটা কন্টিনিউ এভাবে ভাজতে থাকবো। আর এর পাশাপাশি আমাদের যে সুইট সিরাপ যেটা আমরা তৈরি করতেছি, ওইটাকে আমরা মিডিয়াম আসে ওইখানে আস্তে আস্তে গরম করে করতেছি, ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন। সো ইট ইজ নাও দ্য টাইম টু কন্টিনিউ টু স্টেয়ার দি হালুয়া and the flour basically, and at the same time the sweet syrup that we are going to be adding into it, you can put that on medium heat and let that boil up slowly.
So we have been stirring the flour for the last 5 minutes. 5 মিনিটের পর আপনারা দেখতে পাচ্ছেন যে এটার টেক্সচারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এটার কালারটা আস্তে আস্তে আপনার এই যে গোল্ডেন সর্ট অফ ব্রাউনি কালার হয়ে যাচ্ছে। The art of great Shajalal recipe halwa is you have to continue to stir the pot. আপনি এটাকে কন্টিনিউভাবে লাড়তে হবে, আপনি এটাকে রেখে দিলে হবে না, এটাকে রেখে দিলে এটা পুড়ে যাবে এবং এই হালুয়ার মেইন টেস্টে চলে যাবে। সো দ্য হোল আইডিয়া ইজ আপনি এটাকে মিডিয়াম আঁচে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে কন্টিনিউ লাড়তে হবে। সো বন্ধুগণ দেখতেছেন যে 15 মিনিট লাড়ার পরে আমাদের হালুয়ার এক্স্যাক্ট এই যে টেক্সচারটা আপনি দেখতেছেন এই টেক্সচারে নিয়ে আসবেন এবং এই যে কালারটা দেখতেছেন এই কালারটা চেষ্টা করবেন আপনি অ্যাচিভ করার জন্য। এই টেক্সচার এবং এই কালারটা যখন আপনার অ্যাচিভ হয়ে যাবে আপনি মোটামুটি 90% আপনার হালুয়া পারফেক্ট হবেই, এটা নিশ্চিত। এখন আমাদের যে পালা, এখন আমরা আস্তে আস্তে আমাদের সুইট সিরাপ যেটা আমরা পাশে তৈরি করেছি এটাকে এখন আমরা অ্যাড করে নিব। সো এখন দেখতেছেন যে আমার হালুয়াটা আমি যেভাবে চেয়েছিলাম এই টেক্সচারে আমি নিয়ে এসেছি। অনুমানিক 15 মিনিটের পর এটাকে ভাজার পরে এটা এই টেক্সচারে এসেছে। সো I am now happy with it to move into the next step of the creation. Now যেহেতু এটা একটা মিডল ইস্টার্ন হালুয়া রেসিপি, কারণ হযরত শাহজালাল উনি এমান থেকে এসেছিলেন, সো ন্যাচারালি এখানে আপনি একটু বাদাম এবং সুলতানা এগুলো অ্যাড করতেই হয়, কারণ হালুয়াটার ভিন্ন একটা টেস্ট দেওয়ার জন্য। So at this stage you can go ahead and add some nuts and sultanas, but do not fry this or cook it too much. এটা শুধু দিয়ে এই মিনিট 30 সেকেন্ডের জন্য লাড়াচাড়া করার পরে আপনার এটা পারফেক্ট হয়ে গেছে। এখন আমাদের সিরাপ দেওয়ার পালা। Ready? Go. Slowly go. এইভাবে আপনারা এখন কন্টিনিউ নাড়তে হবে, নাড়া বন্ধ করলে হবে না, আপনার হালুয়াটা পারফেক্ট হবে না। আপনি এভাবে কন্টিনিউ নাড়তে হবে। চুলার ফ্লেমটা বাড়িয়ে এখন হাই ফ্লেমে নিয়ে আসবেন এবং এটাকে কন্টিনিউভাবে আপনি নাড়তে হবে। আর এই যে দেখতেছেন যে পানিটা আপনি ইভাপোরেট হয়ে ধোয়া হয়ে চলে যাইতেছে, তো যত বেশি ইভাপোরেট হবে তত আপনার হালুয়াটা পারফেকশনে চলে আসবে। আমাদের সিলেট অঞ্চলে এই হালুয়ার নাম থুসা সিন্নি। হ্যাঁ, এটার নাম থুসা সিন্নি। থুসা সিন্নি আমাদের সিলেট অঞ্চলে বলে থুসা সিন্নি তৈরি করতে হলে আপনার হাতে ধাম থাকতে হয়। সো আমি আশা করব আপনাদের হাতেও দম আছে। আমাদের সিলেট অঞ্চলের মুরব্বীরা বলেন যে থুসা সিন্নি তৈরি করার সময় আপনার হাতে যত বেশি দম থাকবে তত বেশি আপনার থুসা সিন্নি মজা হবে। সো আমি আশা করব আমার এটা একটু মজা হবে, কারণ আই ডু গো টু জিম এ লট, সো আই হোপ আমার হাতের যে দম আছে ওটা এখানে এক্সপিরিয়েন্সটা ব্যবহার করতে পারবো। সো বন্ধুগণ আপনারা এখন দেখতে পারতেছেন যে আমাদের হালুয়াটা এখন রেডি অ্যান্ড টেক্সচারটা আমি খুব হ্যাপি হয়েছি। ইট ইজ আইডিয়াল, বেশি ড্রাইও না বেশি সফটও না, ইট ইজ দ্য পারফেক্ট হালুয়া। সো আশা করব আপনারা এটা চেষ্টা করবেন বাসায় তৈরি করার জন্য। ইট ইজ এ হিস্টোরিক্যাল রেসিপি, এটা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির রেসিপি
এটা আপনি চেষ্টা করে দেখবেন বাসায় তৈরি করার জন্য। সো এখন আমরা এটাকে একটু ডেকোরেশন করলাম আর একটু বাদাম দিয়ে দিলাম এটার উপরে, জাস্ট টু গিভ ইট এ নাইস ফ্লেভার খাওয়ার সময়। আমরা এখানে এটাকে পরিবেশনা করলাম পরোটা দিয়ে। আপনারা এটা চেষ্টা করবেন বাসায়। আমি মনে করি যে এটা যদি পরোটা দিয়ে খাওয়া যায় সকালের নাস্তা অথবা বিকেলের নাস্তা, ইট ইজ রিয়েলি নাইস কম্বিনেশন, কারণ পরোটা তো একটা ভাজা একটা জিনিস, আর এইটার সাথে এই গরমা গরম হালুয়া হলে ওহ আর কি বলবো, আপনারা নিজে ট্রাই করে দেখতেই হবে। সো বন্ধুগণ, অ্যাজ ইউজুয়াল আমার রেসিপিগুলো আপনারা দেখবেন, উপভোগ করবেন, এনজয় করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব তো করবেনই। আসলে আমরা এই রেসিপিগুলো শেয়ার করি আপনাদের সাথে, যেন আমাদের বিভিন্ন অঞ্চলের খাদ্যগুলো আমরা কিভাবে তৈরি করি এবং আমাদের বাসায় আমরা কিভাবে তৈরি করি এটা আপনাদের সাথে শেয়ার করি, যেন আপনারাও এটা বানিয়ে নিতে পারেন। এবং আমাদেরও সবসময় আশা থাকে যে আপনাদের যে রেসিপিগুলো আমরা দেখি অন্যান্য ব্লগারদের, ওইগুলো আমরাও চেষ্টা করি। সো দ্যাট ইজ দ্য হোল আইডিয়া অফ ব্রিটিশ বাংলা ব্লগস ফ্যামিলি অ্যান্ড দ্য ইউটিউব চ্যানেল। সো আশা করবো আপনারা এটা উপভোগ করেছেন। এই দেখেন আমার হালুয়ার টেক্সচারটা, চেষ্টা করবেন এইভাবে যেন ফাইনাল রেজাল্টটা হওয়ার জন্য। সো এটা বেশি ড্রাইও হবে না, এটা বেশি সফটও হবে না। সো বন্ধুগণ, আমি আর লুপ সামলাতে পারলাম না, আমি এখন এটাকে টেস্ট করলাম অ্যান্ড দারুণ, অসাধারণ টেস্ট। সো আশা করব আপনারা আজকে আমার এই হিস্টোরিক্যাল রেসিপিটা এনজয় করেছেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। দেখা হবে। আসসালামু আলাইকুম।